নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি। আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আটা রাঙা আলুর মজাদার রেসিপি বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে, এই রাঙা আলুটিকে সেদ্ধ করে নিতে হবে। সেটা আমরা কিভাবে করব? এই রকম একটা পাত্রে জল গরম হচ্ছে, তাতে এটা দিয়ে এরকম একটি স্টিমারের মাধ্যমে আমরা রাঙা আলুটিকে সেদ্ধ করে নেব। এবার এটিতে ঢাকা দিয়ে দেবো। তবে বন্ধুরা, এই রকম স্টিমার যদি বাড়িতে না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে আপনারা এইভাবে করতে পারেন। এরকম একটা পাত্রে জল দিয়ে এইভাবে এরকম ফুটো একটা থালা দিয়ে তাতে এরকম ঢাকা দিয়ে এইভাবেও সেদ্ধ করতে পারেন। রাঙা আলুটি সেদ্ধর সময় আমরা যদি প্রেসার কুকারে কড়াতে জল দিয়ে সেদ্ধ না করে আমরা যদি এইরকম স্টিমারের মাধ্যমে রাঙা আলুটিকে সেদ্ধ করে নিতে পারি, তাহলে রাঙা আলুর যে কোনো রেসিপি খেতেও যেমন সুস্বাদু হবে, সেই রকম রাঙা আলুর পুষ্টি গুণটাও বজায় থাকবে। তাহলে রাঙা আলুটা এইভাবে সেদ্ধ হোক, আমি ততক্ষণ আটাটা মাখিয়ে নিই। আটার ডোটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি আটা, আর নিচ্ছি হাফ বাটি সুজি। যেই বাটির 1 বাটি আটা নেবেন সেই বাটিরই হাফ বাটি নিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি কাসুরি মেথি, আর দিচ্ছি জোয়ান। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়েও ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আটাটাকে। এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন। এবার অল্প অল্প জল দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। আটার ডোটি মাখানো হয়ে গেছে, এবার রেস্টে রাখবো 10 মিনিট। এই আটার সাথে সুজিটা দিয়েছি তার কারণ এই রেসিপিটা যখন হয়ে যাবে তখন খুব সুন্দর ক্রিস্পি লাগবে খেতে। এবার চলুন দেখা যাক রাঙা আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটা এরকম কাঁটা চামচ দিয়ে চেক করে দেখে নেব রাঙা আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কাঁটা চামচটা পুরোটাই ঢুকে যাচ্ছে, তার মানে রাঙালুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে রাঙালুটিকে ছাড়িয়ে নেব। রাঙালুটি ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটিকে ভালো করে মাখিয়ে নেব। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ এই রাঙা আলু এমনি সাদা আলুর থেকে অনেক বেশি স্বাদ। রাঙা আলুতে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে, তাই নিয়মিত রাঙা আলু খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও রাঙা আলু আমাদের ত্বক উজ্জ্বল করতে ও হাড় মজবুত করতে সাহায্য করে। আমি এতে তেমন কিছুই মশলা দিলাম না, পেঁয়াজ, আদা, রসুন, শুধুমাত্র এই কটা একটু গুঁড়ো মশলা দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। বেশি কিছু দিলে রাঙা আলুর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার এই রাঙা আলু মাখাটা থেকে অল্প অল্প একটু ছোট ছোট গোল মতো করে তার মধ্যে একটা করে পনিরের টুকরো দিয়ে এইভাবে গোল গোল করে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব। এইভাবে সবগুলোকে ভেতরে একটা করে ছোট ছোট পনিরের টুকরো দিয়ে গোল গোল করে বানিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবার এই আটার ডোটা থেকে আমরা লেচি কেটে নেব। 3টে বড় বড় করে এরকমভাবে লেচি কেটে নিয়েছি। এবার এইগুলোকে একটা একটা করে বেলে নেব। আগে শুকনো আটাতে দিয়ে এভাবে আমরা শুকনো আটা ছড়িয়ে আমরা এটাকে বেলে নেব। বড় করে একটু বেলে নিতে হবে। এইভাবে বড় করে বেলে নিয়েছি। এবার একটি টিফিন কৌটো এইভাবে বসিয়ে গোল গোল করে কেটে নেব। এইভাবে কেটে নেব। এবার এই এক্সট্রা যেটা আছে
এটাকে আমরা তুলে নেব। এবার এগুলোর মধ্যে অল্প করে করে ধনে পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেব তিল, সাদা তিল, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স, দিয়ে এবার এগুলোকে অল্প করে করে একটু একটু করে বেলে নিতে হবে। সবগুলোকেই অল্প করে করে বেলে নিতে হবে। এবার একটা একটা করে তুলে নিয়ে যেগুলো এইদিকে যে ধনে পাতা, জিরে, যেগুলো দিয়েছি সেইগুলো পিছনের দিকে থাকবে, আর এইভাবে এতে একটা একটা করে আলুর পুর দিয়ে এটাকে ভালো করে গোল করে এইভাবে গোল গোল একটা একটা বলের মতো শেপ তৈরি করে নেব। আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন। এইভাবে দিয়ে মুখটা বন্ধ করে দেবেন, দিয়ে এরকম করে গোল গোল করে বলের মতো করে করে নেবেন। এই যে এইভাবে তৈরি করে নেবেন। আটা রাঙা আলুর এই রেসিপিটি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার কেউ ডিপ ফ্রাই করে খেতে চাইলেও খেতে পারেন। আমি এইগুলোকে এইরকম আপ্পে প্যানেতে অল্প করে তেল দিয়েছি, দিয়ে এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। এভাবে দিয়ে দেব, দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। সবগুলো এরকমভাবে দিয়ে দিয়েছি। এইরকম লো ফ্লেমে এগুলো হবে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। ঢাকা দিলে তাহলে ওপরগুলো নরম হয়ে যাবে, অতটা ক্রিস্পি লাগবে না। এইরকমভাবে একদিকটা লাল লাল হয়ে গেলে ওপরের দিকগুলো হওয়ার জন্য উল্টে দেব। দুই দিকটাই এইভাবে হালকা হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এই রেসিপিটা যারা ডায়েটে আছেন তারাও খেতে পারবেন, কারণ এতে দেয়া আছে স্বাস্থ্যকর আটা আর রাঙালু। রাঙালু আমাদের ওয়েট লস করতেও সাহায্য করে। আটা রাঙা আলুর মজাদার এই রেসিপিটি আমি প্লেটে তুলে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কারা কারা রেসিপিটি বাড়িতে বানিয়ে খেলেন তারাও আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। দেখুন একটা ভেঙে দেখছি কেমন হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হবে যে চপ সিঙ্গাড়াকেও হার মানিয়ে দেবে।